আচ্ছা, মার্জক তোমাকে হোস্ট করা হয়েছে, তুমি এমনি লিভ নিবা, কখনো লিভ নেওয়ার দরকার হলে মিটিং এন্ড করার দরকার নেই। হ্যাঁ, সমস্যা ছিল ওই যে, এই জন্য আমি কোহোস্ট হিসাবে আছি। আচ্ছা, তাহলে এই এখন যে বিষয়গুলো আমরা প্রত্যেকটা অধ্যায় কিভাবে আলোচনা করবে একটু দেখো। মূলত এই যে টপিক গুলো, টপিক কি? হ্যাঁ, আমরা এই অধ্যায় এই টপিক গুলো আলোচনা করব। প্রথমে টপিকটা কি, কনসেপ্ট ক্লিয়ার হবে। কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পরে এরপরে আমরা কি করব, এরপরে ওই অধ্যায়ে ওই অধ্যায়ের ডিটেলস তো পড়বো, পড়ার পরে এখন আমরা কি করব, ওই অধ্যায় থেকে প্রথম কাজ হচ্ছে বিগত সালে যে ক্যাডেট কোশ্চেন গুলো আছে ওইগুলো প্র্যাকটিস করব, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে তোমাদের যে গাইড বই আছে, হ্যাঁ, যে কোনো প্রকাশনী, যে সেটা যেই হোক, যে গাইড বই আছে, আর পাশাপাশি আমি আরো শিট দেবো ওই অধ্যায় রিলেটেড, ওই শিট গুলো পুরাটা এক্সারসাইজ করতে হবে, একেবারে কমপ্লিট। তোমার এই এই টপিকটা আজকে ক্লাস নেওয়ার পরে, অর্থাৎ এরপরে আবার সে ডিসেম্বরে যখন পরীক্ষা দিবা তখন যেন এই টপিকটা আর দেখানো লাগে। প্রত্যেকটা টপিক এইভাবে পড়তে হবে, ঠিক আছে? আর এর মাঝে যদি কারো কোনো একটু সমস্যা আছে, ওইটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম তো ছিল আসলে পুরো টপিকটা আননোন ছিল তোমাদের কাছে, একেবারে মৌলিক সংখ্যা যে জিনিসটা কি এইটাই তো টোটালি আননোন ছিল। তো এখন ওই জিনিসটা নেই। এখন কি হচ্ছে, এখন তোমার হচ্ছে যে ওই একেবারে আননোন জিনিসটা নেই, কিন্তু দেখা যাচ্ছে মাঝে মাঝে কোনো একটা বিষয় ডিফিকাল্টি থাকতে পারে, ওইগুলো আমরা এখন ক্লিয়ার হয়ে যাব। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, একটু সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু ক্লিয়ার করো। কথা কি আস্তে শোনা যাচ্ছে? নো স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, একটু দেখি মাইক্রোফোন দিয়ে কেমন হয়। আচ্ছা, যারা মনে করো এই যে বিশ্বকাপ চলছে, হ্যাঁ, তো প্রথমে কি হয়, প্রথমে হচ্ছে তোমার বাছাই পর্ব হয়, ফার্স্ট রাউন্ড হয়, সেকেন্ড রাউন্ড হয়, সেমিফাইনাল হয়, এরপরে মনে করো টোটাল ফাইনাল খেলা হয়। তো যারা এই যে ইয়েতে ম্যাচ গুলোতে যেতে এতে এদের কনফিডেন্স বিল্ড আপ হয়, দেখবে ফাইনালে ওটা তাদের জন্য, ফাইনাল চ্যালেঞ্জিং হলে তাদের জন্য ওটা কাজটা ইজি হয়ে যায়। তো যারা বৃত্তি পাইছো তাদের জন্য মনে করে এটা বিশাল একটা বুস্টিং হিসাবে নিবা, যে চূড়ান্ত চূড়ান্ত ক্যাডেট পরীক্ষা তোমাদের জন্য ফাইনাল ম্যাচ, চূড়ান্ত পরীক্ষায় যেন কোনো ভুল না হয়, টিকতে পারো। এই যে এখন একটা উৎসবের মতো তোমার রেজাল্ট পাবলিশ হচ্ছে, ঠিক অনুরূপ ভাবে চূড়ান্ত ক্যাডেট পরীক্ষায় এটা আরো একটু বড়, হ্যাঁ, বৃত্তি পরীক্ষা হচ্ছে আরো বড় পরিসরে, বড় প্রাপ্তি। তো এই জন্য হচ্ছে ওইটার প্রস্তুতিও ওইভাবে নিতে হবে। আর একটা বিষয় হচ্ছে যারা বৃত্তি পরীক্ষা দাওনি কিংবা বৃত্তি পাওনি, কোনো সমস্যা নেই, তোমাদেরকে টার্গেট রাখতে হবে একেবারে। হুম, হয়তো অনেক সময় দেখা যাচ্ছে একটা ম্যাচ হারলেও দ্বিতীয় রাউন্ডে ওঠা যায়, হ্যাঁ। তো তুমি মনে করো ফাইনালে চলে গেছো, যারা বৃত্তি পাওনি এখন তোমাদের সামনে ফাইনাল ম্যাচ, এখন ফাইনাল ম্যাচে গেছো, প্রথম রাউন্ডে তুমি জিতছো কি হারছো ওইটা ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ। এখন হচ্ছে ফাইনালে তোমাকে জিততে হবে, এইটা টার্গেট। তো এই টার্গেটটি সবাইকে এগিয়ে যেতে হবে। তো এই জন্য কি হবে, মেইন যে কাজটা হবে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস লেগে থাকে। একদিন তুমি 5 ঘন্টা পড়লে আর একদিন খবর নেই, এটা দরকার নেই, হ্যাঁ। জাস্ট কন্টিনিউয়াসলি তুমি লেগে থাকো, দেখবা এটা রেজাল্ট আসছে, রেজাল্ট আসতে বাধ্য। তুমি কন্টিনিউয়াসলি লেগে থাকবা, লেগে থাকলে এর আগে কি করছো লাস্ট 6 মাস ওটা ডাজেন্ট ম্যাটার, এখন এই 6 মাস যদি তুমি ভালোভাবে লেগে থাকো তাহলে নিশ্চিত রেজাল্ট আসবে। বুঝা গেছে? আর আমি ধরে নিচ্ছি এখানে যারা আছো সবাই ক্যাডেটে চান্স পাবা, হ্যাঁ। আর ওইভাবেই মনে করো আগানো হচ্ছে।
স্যার আপনি আটকে গেছেন। হ্যালো। ওকে, ওকে, আবার শোনা যাচ্ছে। হ্যালো, হ্যালো, হ্যালো। ওকে, শোনা যাচ্ছে। প্রতিকূলতার শেষ নেই, এই প্রতিকূলতার মধ্যে থেকে এগিয়ে যেতে হবে। বোর্ডের লেখা। ওকে, এবার দেখো একটু লেখা দেখা যাচ্ছে কিনা। জি স্যার, দেখা যাচ্ছে। মাঝে মাঝে একটু স্যার ঘোলা হয়ে যায়। এখন স্যার দেখা আচ্ছা, যাচ্ছে। তাহলে আমরা একটু শুরু করি, হ্যাঁ। দেখো, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক ও মৌলিক সংখ্যা। আজকে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা এইটা টপিকটা আলোচনা। তো তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে? সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। সকল ধনাত্মক পজিটিভ নাম্বার আর নেগেটিভ নাম্বার যদি মাইনাস থাকে, সহজে বুঝিয়ে -1, -2, -3, তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, হ্যাঁ। আর যদি এই যে পজিটিভ নাম্বার মানে প্লাস যুক্ত আর কি, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এইগুলো হচ্ছে পজিটিভ নাম্বার, হ্যাঁ। এবং এগুলো পূর্ণ সংখ্যা। তাহলে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলে। ওকে, এবার দেখো মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হচ্ছে এক অপেক্ষা বড় যে সকল স্বাভাবিক সংখ্যা কেবলমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে এক অপেক্ষা বড়, এক না আর কি, এক অপেক্ষা বড় যে সকল স্বাভাবিক সংখ্যা কেবলমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2 একটি মৌলিক সংখ্যা, 3 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা। 2 কেন মৌলিক সংখ্যা? যেমন এই যে 3, 3 কি এক, এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য। অন্য কোন সংখ্যা দ্বারা কিন্তু 3 বিভাজ্য না। যেমন 4 বিভাজ্য কত? 4 1 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, আ- আর 4 4 দ্বারা বিভাজ্য। কিন্তু 3 এর ক্ষেত্রে কি? 3 শুধুমাত্র 1 এবং 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য। অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা কেবলমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য, তাকে মৌলিক সংখ্যা বলে। যে সকল স্বাভাবিক সংখ্যা কেবলমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য, তাকে মৌলিক সংখ্যা বলে। তাকে মৌলিক সংখ্যা বলে। এতটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে মৌলিক সংখ্যা। একটু আদিবা মুনতাহা বলো তো মৌলিক সংখ্যা কাকে বলে? একটু আরেকটু তুমি একটু ক্লিয়ার করে বোঝাও। যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে। আচ্ছা, আচ্ছা। এই যে পাঁচ, পাঁচ কেন মৌলিক সংখ্যা একটু ব্যাখ্যা করে বলো, যেন ওদের বুঝতে সুবিধা হয়। পাঁচ কেন মৌলিক সংখ্যা? ফাইভ, এই যে ফাইভ, ফাইভ কেন মৌলিক সংখ্যা একটু ওদেরকে বুঝাই দাও। কারণ পাঁচটা শুধু এক এবং পাঁচ দ্বারা বিভাজ্য করা যায়, অন্য কোনো মানে দুটার বেশি সংখ্যা দিয়ে বিভাজ্য করা যায় না। একটি মৌলিক সংখ্যার আহ, শুধু গুণনীয়ক শুধু দুইটি হয়, আর পাঁচের গুণনীয়কও শুধু দুইটি। ওকে, গুড, ভেরি গুড। এই বুঝতে পারছো? বাকিরা বুঝতে পারছো? জি স্যার। ওকে, সবাইকে প্রশ্ন করবো, সবাই এভাবে বুঝাই দিবা। গুড, ভেরি গুড। এখন দেখো,
এখন এই যে মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য, কিছু কমন বৈশিষ্ট্য আছে। একটা কি, এই যে একটু আগে যেমন বললো আদিবা মমতা যে মৌলিক সংখ্যা দুইটি গুণনীয়ক থাকে, মানে দুইটি উৎপাদক। মৌলিক সংখ্যা ঠিক দুটি উৎপাদক থাকে, উৎপাদক যা গুণনীয়ক তার। উৎপাদক আর গুণনীয়ক, গুণনীয়ক একই জিনিস। হ্যাঁ, গুণনীয়কের আরেকটা নাম হচ্ছে উৎপাদক। তাহলে মৌলিক সংখ্যার কয়টি গুণনীয়ক থাকবে? দুইটি গুণনীয়ক থাকে বা দুইটি উৎপাদক থাকে। এক নম্বর বৈশিষ্ট্য, মৌলিক সংখ্যার দুইটি গুণনীয়ক থাকে বা দুইটি উৎপাদক থাকে। নাম্বার টু, মৌলিক এক মৌলিক নয়, অর্থাৎ এক মৌলিক সংখ্যা নয়, এক মৌলিক সংখ্যা হিসেবে ধরা হয় না। কেন এককে মৌলিক সংখ্যা ধরা হয় না? কারণ একের উৎপাদক কেবল একটি। মৌলিক সংখ্যা হতে হলে দুইটি উৎপাদক থাকতে হবে। কি কি? এক এবং ওই সংখ্যা। যেমন 5-এর মৌলিক সংখ্যা 1 এবং 5, 3-এর মৌলিক সংখ্যা 1 এবং 3, 7 মৌলিক সংখ্যা, কারণ কি এর গুণনীয়ক 1 এবং 7। অর্থাৎ মৌলিক সংখ্যা থাকতে হলে তার দুইটা গুণনীয়ক থাকতে হবে। তার কয়টা গুণনীয়ক থাকতে হবে? দুইটা গুণনীয়ক। তাহলে এক মৌলিক সংখ্যা হিসেবে এককে ধরা হয় না, কারণ একের উৎপাদক কেবল একটি। নাম্বার থ্রি, 3 নম্বর বৈশিষ্ট্য, একমাত্র জোড় মৌলিক দুই। দুই হলো একমাত্র জোড় মৌলিক সংখ্যা। যদি বলা হয় জোড় মৌলিক সংখ্যা কয়টি? একটি। একটি জোড় মৌলিক সংখ্যা কয়টি? একটি। এবং কি সেটা হচ্ছে শুধুমাত্র দুই। শুধুমাত্র দুই হলো একমাত্র জোড় মৌলিক সংখ্যা। অন্য সব জোড় সংখ্যা যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা না। মনে করো 4 কি সংখ্যা? যৌগিক সংখ্যা। 8 কি সংখ্যা? যৌগিক সংখ্যা। পৃথিবীতে একমাত্র মৌলিক সংখ্যা আছে 2, যেটা জোড়। জোড় মৌলিক সংখ্যা একটি। ওকে, এই হচ্ছে বৈশিষ্ট্য গেল। এখন মৌলিক সংখ্যা, মূলত আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। 25টি। এইটা মনে রাখার একটা মোবাইল নাম্বার টেকনিক, সেটা হচ্ছে কি, এই যে 44 22 322 321। 44 22 322 321। 44 44 যাই বলো, 44 22 322 321। হ্যাঁ, তাহলে এইটা কিভাবে কাজে লাগবে? এই যে 44 মানে কি, এই যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 10টি। 1 থেকে 4টি। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি। আবার 11 থেকে মৌলিক 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 4টি। আবার 21, এই যে 1 2 3 3, তার মানে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 2টি। আবার দেখো 31 থেকে 40, 31 থেকে 40 মৌলিক সংখ্যা কয়টি? এই যে 2টি, 2টি। আবার দেখো 41 থেকে 50 মৌলিক সংখ্যা কয়টি? এই যে 3টি, 3টি। এই চারটা বুঝতে পারছো? এই মোবাইল নাম্বারটা মুখস্থ রাখলে আমাদের কি হবে? এইটা হচ্ছে প্রত্যেকটা 10 ঘর করে। দেখো 10 20 30 40 50 60 70 80 90 100। তাহলে 90 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? একটি। আর এই দুই দ্বারা দেখো শেষের দুই, 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি। আর এই দেখো 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টি। আর 61 থেকে 70, 51 থেকে 60 2টি। তো আমরা যখন 44 22 আর 322 321 মনে রাখবো, তখন আমাদেরকে যদি বলে যে 30 আর তোমার 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তাহলে প্রথম 10টা 20টা, এই 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি। 2টি সহজে আমরা বলতে পারবো। যদি বলে 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এই যে 10 20 30 40 2টি। যদি বলে তোমার হচ্ছে 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এই যে 3টি। 10 20 30 40 50। বোঝা গেছে? এইটুকু, এই চারটা ক্লিয়ার হয়েছে কিভাবে করতে হবে? জি স্যার। ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে একটি প্রশ্ন করি। এক থেকে বলো তো, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
4টি। 4টি। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 4টি। 4টি। তারপরে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি কয়টি? স্যার, 2টি। 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 আচ্ছা, 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 2টি। 2টি। এবার 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 2টি। 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 3টি। বাকিরা বলো। 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 3টি। 3টি স্যার। আচ্ছা, 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1টি। 1টি। আচ্ছা, এখন দেখে 1 থেকে 25 এগুলো মুখস্থ রাখতে হবে। এইটা এমন একটা কমপ্লিট লেকচার, এটা যে কোনো পরীক্ষায় কাজে লাগবে। হ্যাঁ, তো এইটা তোমরা এমন ভাবে পড়বা, বিসিএস বলো যে কোনো পরীক্ষা, দুনিয়ার সকল পরীক্ষা এখান থেকে মৌলিক সংখ্যা থেকে প্রশ্ন আসলে তোমরা পারবা। হ্যাঁ, ওকে, দেখো। আচ্ছা, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি। কি কি? সেটা হচ্ছে 2, 3, 5, 5, 7। 7। হ্যাঁ, তোমরা টোটাল 1 থেকে 10 পর্যন্ত এইটা আমি দিনে, এগুলো তোমাদের কাজ থাকবে। হ্যাঁ, মানে কোন কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। এই যে 11 থেকে 20 পর্যন্ত 4টি হবে। 4টি দেখো, এই যে 11 কে কি স্যার 11, 13, এক 17, 19 হবে। অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। তারপর কি 13, এরপরে কি 17, 17, এরপরে কি 19। 19। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে বাকিগুলো তোমরা নির্ণয় করবা। তাহলে এইভাবে করলে আমরা 1 থেকে, এখন দেখো 1 থেকে 100 পর্যন্ত বলো তো মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 100 পর্যন্ত 25টি। 25টি। এই যে 4, 4, 8, 2, 10, আর 2, 12, 12, 3, 15, 15, আর 2 কত? 17, 18, 19, 19 আর 3, 20, 22, 22, 23, 24, 25। এই তো টোটাল 25টি। টোটাল 25টি। হ্যাঁ, তাহলে তোমার মৌলিক সংখ্যা কয়টি? টোটাল 25টি। টোটাল 25টি। আর এইটা মনে রাখবা, 44, 22, 322, 321, এইভাবে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। ওকে, এবং 1 থেকে 100 পর্যন্ত সবগুলো মনে রাখবা কিন্তু। হ্যাঁ, বলবে যে 91 নিচের কোনটি মৌলিক সংখ্যা? 91, 53, তোমার হচ্ছে 102, 55। হ্যাঁ, তখন দেখা মাত্রই বলতে পারো যে আহ, কোনটা মৌলিক সংখ্যা, এইভাবে। হ্যাঁ, ওকে, এবার দেখো মৌলিক সংখ্যার হিসাব। তাহলে আমরা জানি, আমরা এখনই জানলাম যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 25টি। 25টি। এবার বলো 100 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? মুখস্থ, টানা, একটানা মুখস্থ। হ্যাঁ, 4টা লাইন জাস্ট মুখস্থ। 1 থেকে 100 পর্যন্ত কতটি? 25টি। 100 থেকে 150 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা? 10টি। 10টি। আচ্ছা, তাহলে ওকে, যদি বলে 1 থেকে 150 পর্যন্ত, 1 থেকে 150 পর্যন্ত, তাহলে কতটি? 35টি। 35টি। 25 আর যোগ 25 আর 10 যোগ 35, এই যে 1 থেকে 125 আর 100 থেকে 150, 10টি। তার মানে কি মোট 35টি। মোট 35টি। ওকে, তাহলে 1 থেকে 100 পর্যন্ত 25টি, 100 থেকে 150 পর্যন্ত 10টি। গুড। এখন 150 থেকে 200 পর্যন্ত কয়টি? 11টি। 150 থেকে 11টি। ওকে, 100 থেকে 200 পর্যন্ত কতটি? 21টি। 21টি। এখন বলো তো 1 থেকে, একটু হিসাব করে বলো, 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 200 পর্যন্ত কতটি? কতটি? 1 থেকে 100 পর্যন্ত, না সরি, 1 থেকে 200 পর্যন্ত। 1 থেকে 200 পর্যন্ত
67টি। আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত 25টি, আর 100 থেকে 200 পর্যন্ত আছে কতটি? 21টি। তাহলে কত? 6 না 46টি। হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত কত? 25টি। তার মানে এবারে 101 থেকে, হ্যাঁ, 100 তার মৌলিক সংখ্যা না, ওই জন্য সমস্যা নেই। মানে 101 থেকে 200 পর্যন্ত তো আমাদের 21টি। তার মানে ওই 25 আর 21 46টি। ওকে, ওকে, এবার দেখো 100 থেকে, এই যে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো? দেখো, 101, 103, এগুলো একবার করে দেখবা। 107, 109। পরীক্ষা এলো নিচের কোনটি মৌলিক সংখ্যা, দেখা যাচ্ছে 109 আছে। তো তুমি একবার করে দেখা থাকলে এগুলো তো দেখা মাত্র বলতে পারবা। হ্যাঁ, 103, 127, 131, 137, 139, 149, 151, 157, 163, 167, 173, 179, 181, 191, 193, এই যে 197 আর 199, এইটা হচ্ছে এই কয়টা হলো? 21টি। এই মোট 21টি হচ্ছে 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা। 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা। স্যার এগুলো কি মুখস্থ রাখতে হবে? না, এইগুলো মুখস্থ রাখার দরকার নেই। 1 থেকে 100 পর্যন্ত এলাম। হ্যাঁ, এইগুলো এত মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট তুমি একবার করে দেখবা, 2-3 বার করে দেখবা আর কি। এই যে আমি এখন যেমন দেখলাম না, 101, 101 মুখস্থ রাখার দরকার নেই। এই 103, 107, 100 প্রত্যেকটা এইভাবে ধরে ধরে একবার করে দেখবা। 113, 127, 131, হ্যাঁ, 137। তোমার মনে হচ্ছে যে 149 তো মৌলিক সংখ্যা হবে না, তো তুমি 3 দিয়ে ভাগ করে দেখো, 4 দিয়ে ভাগ করে দেখো, তখন দেখবা যে কোনোটা দিয়ে ভাগ যাচ্ছে না। ও, তার মানে 149 মৌলিক সংখ্যা। তো এইভাবে প্রত্যেকটা এইভাবে দেখবা আর কি, একবার করে দেখবা। হ্যাঁ, এই স্যার তো। এগুলো মুখস্থ থাকলে আপনার মানে যদি না থাকে তাহলে দেরি লাগবে এগুলো নির্ণয় করতে, সময় লাগবে। না, 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 শোনো, সবকিছু মুখস্থ তো আরো দুনিয়া অনেক জিনিস আছে। হ্যাঁ, হুম। দুনিয়ায় তো মুখস্থ করার অনেক জিনিস আছে, ওগুলো তো দেবো। তোমার সব জিনিস মুখস্থ করার দরকার নেই তো। হ্যাঁ, মনে করো দুনিয়ায় তো খাবার অনেক জিনিস আছে। হ্যাঁ, তোমার মনে করো সাপও খেতে পারো, আবার খাসির মাংস, গরুর মাংস খেতে পারো। হ্যাঁ, সব মাংস তো খাওয়ার দরকার নেই তোমার বেশি থাকার জন্য। কিংবা স্বাদের জন্য। তো সবকিছু মুখস্থ করার দরকার নেই। একেবারে সব মুখস্থ করতে গেলে তো পারবা না, ওইটা তো ব্রেনে কুলাবে না। হ্যাঁ, তো ওইটা সব দরকার নেই সব মুখস্থ করা। এগুলো জাস্ট তুমি মৌলিক সংখ্যা জিনিসটা তো তুমি বুঝলে যে কি ওইটা, অন্য কোনো কিছু দিয়ে ভাগ যাবে না। হ্যাঁ, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে, বড় জোর 20 দিয়ে, কিংবা যেটা দিয়ে তুমি ভাগ করো। কিংবা আর একটা ব্যাপার, এই যে আমরা বিভাজ্যতা শিখছি না, বিভাজ্যতায় তুমি তো বলতে পারবা যে এইটা 1 থেকে তোমার 9 পর্যন্ত কোন সংখ্যা 1 থেকে 9, 9 দিয়ে বিভাজ্য হবে না। তার মানে ওইটা অটোমেটিক্যালি তখন দেখবা তোমার যে অপশন দেয়া থাকবে 4টে, ওইটা কোনো না কোনো 1 থেকে 9 মধ্যে কোনো না কোনো সংখ্যা দ্বারা, অঙ্ক দ্বারা বিভাজ্য হবে। তো অটোমেটিক্যালি তুমি এই মৌলিক সংখ্যাটা পেয়ে যাবা। তো এই জন্য তোমার মুখস্থ করার তো দরকার নেই। হ্যাঁ, মুখস্থ করার অনেক জিনিস আছে, ওইগুলো আমি দেবো, জাস্ট এইগুলো সুন্দর করে দেখবা। ওকে, এখন দেখো যৌগিক সংখ্যা জিনিসটা কি। আর ক্লাস করতে হবে, এখনকার ক্লাসগুলো ইন্টারেক্টিভ হতে হবে। হ্যাঁ, তোমার মনে করো আর শুধু আমি একা পড়াই যাবে এটা না, আমি চাচ্ছি তোমরা রেসপন্স করবা, কোনো কিছু না বুঝলে ওইটা সাথে সাথে ক্লিয়ার করে নিবা। যেন এইটা ক্লাস শেষ করার পরে তুমি যখন সম্পূর্ণ আরো দেখবে, এক্সারসাইজ করবা, করার পরে 2-3 দিন পরে যেন এই টপিকের ওপর তুমি একেবারে বস হয়ে যাও। হ্যাঁ, এই টপিকটা সুন্দরভাবে তুমি পড়াতে পারবা, এবং যে কোনো পরীক্ষায় এই তোমার এইগুলো এমন ভাবে কোশ্চেন গুলো করা হয়েছে, যেমন মনে করো একটা খুব ডিফিকাল্ট লেভেলের কোশ্চেন দেয়, আবার ইজি লেভেলে দেয়। ওই ডিফিকাল্ট লেভেলের কোশ্চেনটা কমন পাওয়ানোর জন্য তোমার দেখা যাচ্ছে এই যে এত কিছু শেখানো লাগে। তো অত কিছু শেখানোর পরে
ওইটা তোমার দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ কমপ্লিট প্রিপারেশন হয়ে যায়। বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন দেখো যৌগিক সংখ্যা কাকে বলে। কেউ একজন বলো তো যৌগিক সংখ্যা কাকে বলে? যৌগিক সংখ্যা। যে সকল যৌগিক সংখ্যা সংখ্যার কাকে বলে? অধিক গুণনীয়ক থাকে বা উৎপাদক থাকে তাকে যৌগিক সংখ্যা বলে। একটু আবার বলো। যে সকল সংখ্যার দুইয়ের অধিক গুণনীয়ক বা উৎপাদক থাকে তাকে যৌগিক সংখ্যা বলে। ওকে, গুড, ভেরি গুড। ঈশা জান্নাত, আদিবা মুনতাহা কি ঠিক বলছে? জি স্যার। তাহলে কি একটু যৌগিক সংখ্যাটা ক্লিয়ার করো, বুঝাই দাও সবাইকে। বলো বলো। স্যার আমি বলবো। হ্যাঁ, ঈশা জান্নাত বলো। তো এখন স্যার ক্লাসগুলো এক এমন এবং ওই হবে। সংখ্যা ছাড়া যে বেশ এক এবং ওই সংখ্যা ছাড়াও যদি কোনো সংখ্যার আরো কোনো উৎপাদক থাকে তাহলে ওই সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে। হ্যাঁ, মূলত এখনো ঠিক আছে, এখনকার ক্লাসগুলো তোমরা ক্লাস নেবা, হ্যাঁ, জাস্ট আমি ওই জন্য আগে টপিক দিয়ে দিচ্ছি, শীট দিয়ে দেবো। হ্যাঁ, তো তুমি ওইটার উপর প্রয়োজনে তুমি আর একটু নিজের মতো করে স্টাডি করে নেবে, নিয়ে এবার তুমি তোমার মতো পাবা, হ্যাঁ, প্রত্যেকে এই যে পুরা ক্লাসটা কন্ডাক্ট করবা তোমরা, হ্যাঁ। তাহলে যৌগিক, এই তো সুন্দর বুঝিয়েছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি? যে সংখ্যা দুইয়ের অধিক উৎপাদক থাকবে। দুইয়ের অধিক, দুইয়ের অধিক উৎপাদক মানে কি? দুইয়ের অধিক উৎপাদক মানে দুইয়ের অধিক গুণনীয়ক। দুইয়ের অধিক উৎপাদক মানে কি? দুইয়ের দুইয়ের অধিক গুণনীয়ক। এই তো সুন্দর বুঝিয়েছে। আচ্ছা, দুইয়ের অধিক গুণনীয়ক মানে কি? এক এক এবং ওই সংখ্যা হলেই তো কি দুইটা উৎপাদক হয়। এছাড়াও আরো সংখ্যা দিয়ে ওই সংখ্যা, দুইয়ের অধিক উৎপাদক মানে আরো অনেক সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায়। যেমন দেখো 10, 10কে আমরা কত দিয়ে? 10-এর দুইয়ের অধিক উৎপাদক কিভাবে? 1 এবং 10 তো আছে, এছাড়া 2 দিয়ে দেখো, 2 দিয়ে 10কে ভাগ করলে 5 দুগুণে 10। আবার 5 দিয়ে 10কে ভাগ করা যায়, 5 দুগুণে 10। 10 দিয়ে 10কে ভাগ করা যায়, 1 দিয়ে 10কে ভাগ করা যায়। তাহলে এখানে আমরা 10-এর উৎপাদক পেলাম কয়টা? 4টা। একটা হচ্ছে 1, 2, 5, 10। যদি দুইটা উৎপাদক থাকতো তাহলে সেটা মৌলিক সংখ্যা হতো। আর যদি দুইয়ের অধিক উৎপাদক থাকে বা দুইয়ের অধিক গুণনীয়ক থাকে তাহলে সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কি? দুইয়ের অধিক উৎপাদক থাকবে, দুইয়ের অধিক গুণনীয়ক থাকবে। অর্থাৎ দুইয়ের অধিক সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। যেমন 10-এর উৎপাদক বা 10-এর গুণনীয়ক বা 10কে নিঃশেষে বিভাজ্য করা যায় এই যে 1 দিয়ে, 2 দিয়ে, 5 দিয়ে, 10 দিয়ে। এই জন্যই 10 হচ্ছে যৌগিক সংখ্যা। গুড, ভেরি গুড। এই তো এখন সহমৌলিক, সহমৌলিকটা একটু বুঝাই দাও। কে পারবা? আদিবা মুনতাহা আর ঈশা জান্নাত বাদে বাকি গুলো বলো, বাকি কে পারবা সমমৌলিক সংখ্যাটা বুঝাই দিতে? আব্দুল্লাহ মারজুক, তুমি বলো। হোস্ট আজকে কোনো দুইটি বা ক্লাস। ততোধিক সংখ্যা যদি আম, অন্য কোনো মানে একের থেকে বড় কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ না যায়, যদি তাদের মৌলিক গুণনীয়ক যদি এক হয়, সাধারণ গুণনীয়ক যদি এক হয়, তখন সেগুলোকে পরস্পরকে সহমৌলিক সংখ্যা বলে। ওকে, গুড, ভেরি গুড, ভেরি গুড। আর কেউ বলতে চাও? সহমৌলিক দুই সংখ্যা, কারণ এর আগে, হ্যাঁ বলো, যে কেউ বলতে দুই পারবে, বা বলো। ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। সাধারণ গুণনীয়ক শুধু এক হলে। আচ্ছা, আর কেউ, এনিওয়ান? আদিবা মুনতাহা বলো তো, তুমি একটু সহমৌলিক সংখ্যা বলো।
যদি আমরা কোনো একাধিক সংখ্যার গুণনীয়ক বের করি এবং তার মধ্যে যদি সাধারণ গুণনীয়ক শুধু এক হয় তাহলে সংখ্যাগুলো সহমৌলিক। গুড, ভেরি গুড, ভেরি গুড। এই যে আমরা করছিলাম না, দেখো 8-এর গুণনীয়ক কি? 8-এর সবাই অনেক সুন্দর বলছে, এই তো ঠিক আছে। এইভাবে এইভাবে তোমাদের সবাই অনেক সুন্দর বুঝিয়েছো। এখন কাজটা easy হয়ে গেল। আচ্ছা, 8-এর বলা হচ্ছে দুই বা ততোধিক সংখ্যা সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক। আচ্ছা, আমরা আগে গুণনীয়ক নির্ণয় করি। 8-এর গুণনীয়ক, 8-এর গুণনীয়ক, 8-এর গুণনীয়ক কি? 8-এর গুণনীয়ক হচ্ছে 1, তারপর হচ্ছে 2, 4, 8। আর 15 এর গুণনীয়ক হচ্ছে 1, তোমার হচ্ছে 3, 5 আর 15। আমরা এই যে তোমার লসাগু গসাগুর ক্ষেত্রে কি করতাম? মনে করো 3-এর গুণিতক, আবার 4-এর 5-এর গুণিতক করে কমন গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক নির্ণয় করতাম। তো 8 এবং 15 এর সাধারণ গুণনীয়ক কি? এখন আমরা যদি দেখি 8 ও 15, 8 ও 15 এর সাধারণ গুণনীয়ক মানে কমন গুণনীয়ক। দেখো 8 ও 15 এর কমন গুণনীয়ক কি? শুধুমাত্র দেখো 1, 1, শুধুমাত্র 1। আর কি 2, 3, 4, 8, 5, 15 এদের একাধিক গুণনীয়ক আছে। 8-এরও একাধিক গুণনীয়ক আছে, 15 এর একাধিক গুণনীয়ক আছে, কিন্তু উভয়ের মধ্যে কমন কি? কমন জাস্ট একটা, 1। এখন 8, 15 আরো যদি সংখ্যা থাকতো, মানে 2-এর অধিক, 1-এর অধিক আরো সংখ্যা থাকলেও ওদের কমন গুণনীয়ক একই হবে। সহমৌলিক কি হবে? 2 বা ততোধিক সংখ্যা সাধারণ গুণনীয়ক মানে কমন, কমন উভয়ের মধ্যে কমন, কমন গুণনীয়ক শুধু 1, শুধু 1। সবসময় কমন গুণনীয়ক কি হবে? 1 হবে। দেখো 8-এর গুণনীয়ক 1, 2, 4, 8। আবার 15-এর গুণনীয়ক কত? 1, 3, 5, 15। কিন্তু এদের কমন কি? এদের মধ্যে কমন আছে অনলি ওয়ান, অনলি ওয়ান, শুধুমাত্র 1 হচ্ছে এদের মধ্যে কমন। এদের মধ্যে কমন হচ্ছে শুধুমাত্র 1। এদের সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1। এই জন্য এরা হচ্ছে কি সমমৌলিক, পরস্পর সমমৌলিক। কে কে সমমৌলিক? এই যে 8 এবং 15 সমমৌলিক। হ্যাঁ, 8 এবং 15 মানে স্বামী স্ত্রী। হ্যাঁ, 8 এবং 15 পরস্পর কি স্বামী স্ত্রী, অর্থাৎ ওদের মধ্যে শুধু কমন একটা, 1। ওকে, তাহলে মৌলিক সংখ্যা গেল, যৌগিক সংখ্যা গেল, আর হচ্ছে সমমৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? 1 এবং ওই সংখ্যা, অর্থাৎ গুণনীয়ক থাকবে কয়টি? 2টি। যৌগিক সংখ্যা কি? 2-এর অধিক, 2-এর অধিক গুণনীয়ক। আর সমমৌলিক সংখ্যা কি? কমন, উভয়ের কমন থাকবে 1, উভয়ের কমন গুণনীয়ক 1 হবে, তাহলে সেটা সহমৌলিক। ওকে, এখন দেখো এই যে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সমমৌলিক সংখ্যা থেকে কি কি কোশ্চেন এসছে দেখো। আমাদের যে লেকচার আর এই প্রশ্নগুলো পড়বো, পড়ার পরে যদি বাকি কিছু অ্যাড করা লাগে ওইগুলো নিজেরা অ্যাড করে নিতে পারবা। দেখো, নাম্বার 1 কোশ্চেন হচ্ছে, এটা 2026 সালে এসছে, মানে গত বছর এসছে, একেবারে তাজা কোশ্চেন। হ্যাঁ, 11 থেকে বড় কিন্তু 31 থেকে ছোট, 31 থেকে ছোট মৌলিক সংখ্যা কয়টি? 11 থেকে বড়, 31 থেকে ছোট মৌলিক সংখ্যা কয়টি? এখন আমার বলো তো, 11 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? দেখছো মোবাইল নাম্বারের অ্যাকশন? আর 10টি। আচ্ছা, 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? সবাই বলো, 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 সবাই বলো, আনমিউট করে বলো। কোশ্চেনটা আরেকবার বলেন তো। স্যার 11টি।
স্যার প্রশ্ন 7টি। হচ্ছে, দেখো এখানে প্রশ্ন কি, স্যার 11 6টি। থেকে বড়, স্যার 11 থেকে 7টি। বড়, 31 থেকে ছোট, 31 থেকে ছোট মৌলিক সংখ্যা কয়টি? এখন আমার প্রশ্ন হচ্ছে 11 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? স্যার 10টি। আব্দুল্লাহ আব্দুল্লাহ মারুফ, এই যে একটু আগে পড়ালাম না, স্যার 6টি, 11 এই থেকে যে 30 পর্যন্ত 6টি। এই দেখো 11 থেকে 20 পর্যন্ত কত, 4টি, এই যে 44, 22, 322, 321, মানে আমাদের 11 মানে কি, প্রথম 10টা বাদ, এই যে 11 থেকে 20, 30, তার মানে এই যে 4 আর 2 6, 6 আর 2 কত, 8, 11 থেকে এই যে 30 পর্যন্ত, 11 থেকে 30 পর্যন্ত, সরি, 11 থেকে 30 পর্যন্ত এই যে 6টি, 11 থেকে 20 পর্যন্ত 4টি, আর 21 থেকে 30 পর্যন্ত 2টি, 6টি, কয়টি, 6টি। 11 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 6টি। এখন 31 থেকে ছোট, মানে 31টা লাগবে না আমাদের, হ্যাঁ। এখন আমাদের প্রশ্ন দেখো, 11 থেকে বড় কিন্তু 31 থেকে ছোট মৌলিক সংখ্যা কয়টি? তো স্যার মৌলিক তাহলে সংখ্যা, 11 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হইলেই হয়। এখন দেখো 11 থেকে 11, হ্যাঁ 11 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা, তো 11 থেকে হইলেই 30 পর্যন্ত মৌলিক সংখ্যা তো 6টি, 6টি। এন্ড তোমাদের কাজ হবে এই 6টি কি কি ওইগুলো আমাদের লিখে রাখা, হ্যাঁ, মানে ওইগুলো শেখা। ওইগুলো শেখার জন্য ওই যে আমরা এক থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা এই 25টা মুখস্থ রাখবা, হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত 25টা মুখস্থ রাখবে। ঠিক আছে, তোমার আব্দুল্লাহর মারজুক হচ্ছে 6টি। ওকে, আর প্রশ্নটা দেখি আমরা, 11 থেকে বড় কিন্তু 31 থেকে ছোট মৌলিক সংখ্যা কয়টি? ওকে, 6টি হবে। হ্যাঁ, হোমওয়ার্ক থাকবে তোমাদের কয়টি, আচ্ছা কয়টি কি কি, এইটা হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ। 11 থেকে বড় কিন্তু 31 থেকে ছোট মৌলিক সংখ্যা কয়টি, কয়টি এবং কি কি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ। এখন দেখো 41 থেকে 56 শূন্যস্থানে কত বসালে সংখ্যাটি 6 ও 9 দ্বারা বিভাজ্য হবে? এটা একটু অন্য প্রশ্ন ঢুকে গিয়েছে, তারপরেও সমস্যা নেই, এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। এখন দেখো 1 থেকে 22 পর্যন্ত বিজোড় মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নিচের কোনটি, মধ্যক নিচের কোনটি, বলো। 1 থেকে 22 পর্যন্ত প্রশ্নের ধরন বুঝতে পারছো, মানে হুবহু এমন নাই যে 1 থেকে 22 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, কিংবা 1 থেকে 22 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি, এমন না, হ্যাঁ। প্রশ্নে একটু কিন্তু একটু প্যাচ দিয়ে দিচ্ছে। 1 থেকে 22 পর্যন্ত বিজোড় মৌলিক সংখ্যাগুলোর প্রথমে বিজোড় মৌলিক সংখ্যা, এরপর মধ্যক নির্ণয় করতে হবে, এরপরে মধ্যক নির্ণয় করতে হবে। বলো কি হবে, বলো। বলো বলো কি হবে।
তার মধ্যক 11 হবে। ওকে, দেখো, এই যে 1 থেকে 22 পর্যন্ত, এরপরে 23 আছে, 23 তো 22-এর পরে মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে 22 পর্যন্ত মৌলিক বিজোড় মৌলিক সংখ্যা কি আছে? এই যে 2 আছে তো জোড়, তার মানে দুইটা বিজোড় একটা জোড় মৌলিক সংখ্যা সংখ্যা আছে, এটা বাদ আছে দিতে হবে। 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে, 17, 19। এখন এর মধ্যে মধ্যক মাঝেরটাকে মধ্যক 1 2 3 4 5 6 7, হ্যাঁ, তার মানে 1 2 3, 1 2 3, মধ্যকটাকে 11 মধ্যক কত? 11 স্যার। 11, হ্যাঁ। হ্যাঁ, তাহলে 1 থেকে 22 পর্যন্ত বিজোড় মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নিচে কোনটি? মধ্যক এই যে 11। বোঝা গেছে প্রশ্নগুলো কেমন হয়? জি স্যার। স্যার এটা কি দেওয়া ছিল নিচে, মানে নিচের কোনটি এরকম সংখ্যা দেওয়া ছিল নাকি দেওয়া ছিল না? না 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 না, এইটাই প্রশ্ন। 1 থেকে 22 পর্যন্ত বিজোড় মৌলিক সংখ্যাগুলো মধ্যক নিচে কোনটি? হ্যাঁ, মধ্যক দেওয়া ছিল, ওইটা আমি দেইনি। হ্যাঁ, এগুলো তোমাদের এই যে 1 থেকে পুরাগুলো 1 থেকে 100 পর্যন্ত মুখস্থ রাখবা। 1 থেকে 100 পর্যন্ত যে 25টি মৌলিক সংখ্যা, এইটা মুখস্থ রাখবা। তাহলে 1 থেকে 22 পর্যন্ত বিজোড় মৌলিক সংখ্যাগুলোর মধ্যক কত? এই যে মধ্যক 11। মার্জুক আনসার করছে কিন্তু কথা বলছে না। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? গড় কত? গড় বলো। ইকরা বলো, ইকরা। সবাই বলো, যে পারবা সেই বলো। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো গড় কত? মোট মৌলিক সংখ্যায় আছে তো 4টি। 1 থেকে কি কি আছে? 2 3 5 স্যার এগুলো যোগ 7। করতে হবে। এইগুলোর গড় করতে আর সময় লাগে? বলো, এগুলোর গড় কত? স্যার উত্তর তো দশমিকে বের হচ্ছে। কত বের হচ্ছে উত্তর? এই যে 5। ওকে, 5। 4.25। সমস্যা নেই, দশমিক বের হোক। হ্যাঁ, 4.25 দিয়ে বের হয়, বের হোক, সমস্যা নেই। 5 5 10, স্যার 17। 4.25। 17 4 4 কত? হ্যাঁ, 4 4 4.25। 16, 1 16। ওকে, 4 2 8, 2 0। ওকে, 4 5। ওকে, 4.25, ঠিক আছে, 4.25 এ হবে উত্তর। সমস্যা কি? 4.25 এ হবে। যদি এটা নিচে অপশন দেয়া থাকে তাহলে 4.25 দেওয়া থাকবে, আর যদি অপশন না দেয়া থাকে তাহলে এই 4.25 লিখবা। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? আমাদের গড় চেয়েছে, বলেনি যে গড় দশমিক গড় দশমিক হলে লেখা যাবে না, এমন কোনো কথা না। মানে গড় চাইছে, গড় 4.25 হয়েছে, 4.25 উত্তর। ওকে, কোন দুইটি সহমৌলিক সংখ্যা নয়? আচ্ছা, এটা অপশন দেয়া ছিল, টাইপ করতে ওরা উঠায়নি। হ্যাঁ, এইটা আমাদের মিসিং করছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এইটা একটু অপশনটা আমি একটু দিয়ে দিচ্ছি। ক, একটু খাতায় উঠাই নাও এই প্রশ্নটা। 9 16, খ হচ্ছে 8 45, গ হচ্ছে, প্রশ্নটা উঠাই নাও। হ্যাঁ, 21 45, 21 45, 15 17, 15 17। কোন দুইটি সহমৌলিক সংখ্যা নয়? কোন দুইটি সহমৌলিক সংখ্যা নয়?
বলো বলো। 9 16। ক নম্বর হচ্ছে 9 16, খ হচ্ছে 8 45, গ হচ্ছে 21 45, ঘ হচ্ছে 15 17। স্যার 8:45 হবে, হবে। ওকে, 4.2। মার্জুক লিখছে 4.2। গুড, ভেরি গুড। কোন দুইটি সমমৌলিক সংখ্যা নাই? কি বলছো শাহরুষ, কত বলছো? স্যার 8:45 খ হবে। 8 45। 8 45 সমমৌলিক নয় বলছো, তাই তো? জি স্যার। কেন? কেন করছো তুমি? আর একুশ করতে কিন্তু পঁয়তাল্লিশ পাচ্ছি না। পারবে না কেন? তুমি করো, এই যে 21। 21-এর গুণনীয়ক কি? 21-এর গুণনীয়ক 1, তারপরে 3, 3 7 21, 7 21। আবার 45-এর গুণনীয়ক কি? 45-এর গুণনীয়ক, এখানে তো 2 বার 45 আছে, একটা করলেই তো হয়ে যাচ্ছে 1। তারপরে 2 হবে না, 3 দিয়ে 3 15 45। এই যে 4 15, আর তো করা লাগছে না, 1 আর 3 আমি পেয়ে গেছি। তার মানে এটা কি সমমৌলিক না? এই যে 1 3, অত সব করা লাগবে না তো। তুমি 1 3, এইটা দেখো, 1 আর 3 পর্যন্ত করার পরেই কি আমি দেখতে পাচ্ছি এটা কি, এরা পরস্পর সহমৌলিক না। পরস্পর সহমৌলিক না। 21 এবং 45 পরস্পর সহমৌলিক না, তখন তো আবার বাকিগুলো আর করা লাগছে না। আবার দেখো 9 16। 9 16, দেখো 9-এর কি, 9-এর হচ্ছে 1 3 9। আবার 16-র কি, 16-র হচ্ছে 1 2 4 4 4 16, 8 2 16 16। হ্যাঁ, এই তো সমমৌলিক। এবার খ দেখো, খ 8, 8-এ কি, 1 2 4 8। এবার 45-এর কত? এই যে 45-এ 1 3, তারপরে 5 5 9 45 9, হ্যাঁ 15 45। এরা তো সমমৌলিক। একটু করতে হবে, একটু ইয়ে করলেই হবে। হ্যাঁ, ওকে। এবার বলো, এটা এসে ক্যাডেট 2015 সালে এসছে। জোড় মৌলিক সংখ্যা কোনটি? 2। স্যার 2। আচ্ছা, 2, আর বাকিরা পারে না, তাই তো? বাকিরা পারবা না? পুরো পৃথিবীর মধ্যে 2 মাত্র জোড় মৌলিক সংখ্যা। ইকরা, কথা হবে? ওকে, গুড, ভেরি গুড, 2। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো 10 থেকে 90 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? এই অন্তর অর্থ কি? অন্তর, অন্তর অর্থ কি? এই অন্তর সেই অন্তর না, এই অন্তর, এই অন্তর অর্থ কি? স্যার যোগফল। না, বিয়োগফল। অন্তর অর্থ পার্থক্য, বিয়োগ বিয়োগ। হ্যাঁ, 10 থেকে 90 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত মানে পার্থক্য। অন্তর মানে পার্থক্য, ওদের পার্থক্য, পার্থক্য। তো 10 থেকে 90 পর্যন্ত পার্থক্য প্রথমে মনে মৌলিক রাখতে হবে। সংখ্যা লিখে নিতে হবে, তারপর বৃহত্তম ক্ষুদ্রতম বিয়োগ দিতে হবে। না, প্রথমে এই যে 10 থেকে 90 পর্যন্ত বৃহত্তম মৌলিক সংখ্যা, বৃহত্তম, এই যে বৃহত্তম সংখ্যা। হ্যাঁ, 10 বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, বৃহত্তম মৌলিক সংখ্যা, বৃহত্তম মৌলিক সংখ্যা কত? আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, ক্ষুদ্রতম 10 থেকে 10, 10 থেকে 10 তার মৌলিক সংখ্যা নেয়, 10-এর পরে 11, ক্ষুদ্রতম কত? 11। আর বৃহত্তম কত বলো? বৃহত্তম 90-এর আগে বৃহত্তম কত? বৃহত্তম মৌলিক সংখ্যা কত বলো? এইটা টাইম লাগবে, 90-এর আগে 89 মৌলিক সংখ্যা না।
এবার জি অন্তর, স্যার। অন্তর মানে কি? এটা পার্থক্য। এই যে 8 89 আর 11 মাইনাস 78। হ্যাঁ, 89 বৃহত্তম মৌলিক সংখ্যা, 10 থেকে 90 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? তো বৃহত্তম মৌলিক সংখ্যা 89 আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 11। এবার এদের অন্তর মানে পার্থক্য 78। বাকি এই প্রশ্নটা একজন বোঝা যাও। স্যার। 4টি। বলছি 1 থেকে 20 স্যার কি? 1 থেকে 20, 4টি আছে, 8টি মৌলিক সংখ্যা আছে। 78, ওকে, গুড, হ্যাঁ, 8টি গুড, মৌলিক। ভেরি গুড। ওকে, মার্জুক বলছে 8টি। এক 8টি সেকেন্ডে। এটা তোমার ইয়ে করা লাগবে কেন? এই যে মোবাইল নাম্বার 1 থেকে 20 মানে কি 8টি। এই যে প্রশ্ন করার সাথে সাথে লিখতে হবে, এই তো, ঠিক আছে। যে কোনো মৌলিক সংখ্যার উৎপাদক কয়টি? এই কয়টি যে কোনো মৌলিক সংখ্যার উৎপাদক? মুখে অথবা 2টি, রিটেন? 2টি। 2টি, ভেরি গুড। 2টি। 2টি, হ্যাঁ, ওকে। এটাও কিন্তু প্রশ্ন এসছে, এটা 1981 এসছে। কোনটি সহমৌলিক জোড়া? এইটা সহমৌলিক জোড়া। এইটা তোমার অপশন উঠাতে ভুল করছে, একটু লিখে নাও। আচ্ছা, থাক, এর বাইরে আরেকটা দেবো, আরো প্র্যাকটিস শিট দেবেন। ওকে, কোনটি সমমৌলিক জোড়া? ওটা দেখলে দেখতে পাবা। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যার গুণফল। ওকে, নেক্সট ওয়ান, এটা বলো। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যার, এর আগে আমরা গড়, এখানে এসছে কি গুণফল। যদি বলে যোগফল, তাহলে কি পারা যাবে কিনা বলো? 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যার গুণফল, গুণফল, গুণফল। গুণফল। আচ্ছা, আগামীকাল থেকে যে সমস্ত আগামীকাল থেকে ইনশাল্লাহ ডাবল ক্লাস হবে। আজকে আমরা এখানেই শেষ করি। আচ্ছা, তাহলে আমরা মৌলিক সংখ্যা জিনিস কি জানলাম, কি যৌগিক সংখ্যা কি জানলাম, আর জানলাম সমমৌলিক সংখ্যা। মৌলিক, যৌগিক, সমমৌলিক থেকে কিছু বিগত সালের কোশ্চেন গুলো প্র্যাকটিস করলাম। এছাড়া আরো যে প্র্যাকটিস আছে ওইগুলো করতে হবে, করে এই টপিক মানে এই অধ্যায়ে এই টপিক একেবারে ক্লিয়ার ক্লিয়ার করতে হবে। আচ্ছা, তোমরা যে বৃত্তি পেয়েছো, তোমাদের নিজের নাম, হ্যাঁ, তোমাদের যেমন হচ্ছে তোমার বললে যে আমার নাম আব্দুল্লাল মারজুক, আমি পঞ্চম শ্রেণীতে, বা আমি হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ তোমার অমুক প্রাইমারি স্কুল থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি। আমার উপজেলা হচ্ছে, জেলা হচ্ছে রংপুর, আমার উপজেলা এইটা আর কি, এইভাবে, হ্যাঁ। তো আমি ভবিষ্যতে সকলের কাছে দোয়া, আম, মানে আমার ভবিষ্যৎ আম, সফলতার জন্য, ভবিষ্যতে যেন আমি আরো সফল হতে পারে এই জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করি। এইভাবে প্রত্যেকে একটা করে ওটি দিবা, হ্যাঁ। বুঝছো আদিবা মুনতাহা, বুঝতে পারছো?
যারা বৃত্তি পাইছো সবাই একটা করে ওটি দিবা, হ্যাঁ? ওকে স্যার। ওকে ওকে, তাহলে আমাদের হোমওয়ার্ক থাকবে ভিত্তি পরীক্ষা চেয়েও ক্যাডেট পরীক্ষা ইজি হবে, হ্যাঁ? কিন্তু জাস্ট এখন এই কয়বার সিরিয়াস হলে হবে। হোমওয়ার্ক আছে মৌলিক সংখ্যার এই শীটটা, মৌলিক সংখ্যার সংখ্যার শীট, মৌলিক সংখ্যার শীট যে অংশগুলো আছে এইগুলো তুমি মূলত করবা। এছাড়াও মানে আরো যে তোমার বইয়ের ওইগুলো করেও পাঠাবা আর কি। মানে নেক্সট আগামীকালকে আমরা মৌলিক সংখ্যার আর কোনো ক্লাস করাবো না, হ্যাঁ? মৌলিক মানে মৌলিক, সমমৌলিক এবং যৌগিক সংখ্যা। আর যদি আমি শীট আর একটা পারি কোনো বইয়ের আমি দেবনি এইটা, ওকে। আর ওটি থাকবে, ওটি যে তোমরা যারা বৃত্তি পেয়েছো তাদের প্রত্যেকে ওটি দিবা। বৃত্তি প্রাপ্তরা প্রাপ্ত বৃত্তি প্রাপ্তরা হোয়াটসঅ্যাপে দিবা, হ্যাঁ? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবা। হোয়াটসঅ্যাপ গ্রুপে বাংলা ইংলিশ যেটাই তোমার ইচ্ছা হয়, যেটাই কমফোর্ট ফিল করা আর কি। ওকে, এখন আমরা ক্লাস শেষ করব। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার শুধু শীটের বলে হোমওয়ার্ক দিব নাকি ওই বইয়ের যেগুলো প্র্যাকটিস করতে বললেন ওগুলো? শীতের গুলো করবা, করার ফার্স্ট কাজ এটা বাধ্যতামূলক। সেকেন্ড হচ্ছে শীট করার পরে যদি তুমি তোমার যে কোনো এক প্রত্যেকে যে কোনো গাইড আছে, হ্যাঁ? জি স্যার, আছে আছে স্যার। গাইডের গুলো করবা, হ্যাঁ, যার যেটা গাইড আছে, সে লেকচার পাঞ্জেরি, তারপরে মানে যেটা আছে তোমার হাতের কাছে যে গাইড আছে ওই গাইডে মৌলিক সংখ্যা, সমমৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যার উপর যে কোশ্চেন গুলো আছে ওইগুলোর হোমওয়ার্ক তুমি দিবা, হ্যাঁ? ওইগুলোর হোমওয়ার্ক ও, ফেসবুক গ্রুপে সাবমিট করবা, হ্যাঁ? মানে অর্থাৎ স্যার এই গাইডে যেগুলো টপিকের অঙ্ক উপর, আছে ওগুলা শীট হোমওয়ার্ক। হ্যাঁ, মানে আমি যে শীটটা দিয়েছি এইটা তো ফরজ, এইটা তো করবা, প্লাস পাশাপাশি গাইডে যেগুলো আছে ওইগুলো করবা, হ্যাঁ? ওকে স্যার। গাইডের ওইগুলো করবা আর কি, দিয়ে ওইগুলো তোমার ফেসবুক গ্রুপে জমা দিবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ? ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।